জি, পেমেন্ট পেয়েছি ভাইয়া। এটা পেমেন্ট পেয়েছি। আমাদের বোর্ড থেকেও তো কিছু টাকা ছিল যেটা বোর্ডের উপর আমাদের দিয়ে দিয়েছে, বাট আমরা পেমেন্ট পেয়েছি। আমরা কিন্তু এদেরকে জি হ্যাঁ, ওদেরকে কিন্তু আমরা অনেক চেষ্টা করছি একদম মানে মোটামুটি আমাদের সর্বোচ্চ পর্যায়ে বিটে গেছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের চেয়ে বেটার যারা বিট করছে ওরা ওদেরকে নিছে। আপনি মুশফিক মাহমুদুল্লাহকে নেওয়ার কোনো চিন্তা করেছিলেন? না, আমাদের ওই মানে আমাদের টিম ইয়াদের মধ্যে ছিল না। নাইমের সঙ্গে টিম পাওয়ার পর কথা হচ্ছে আপনার নাইম হ্যাঁ জি জি কি বলেছেন? না তেমন কিছু না, এমনি জাস্ট হাই হ্যালো করা আর কি, জাস্ট এমনি, কারণ ওরা তো সবাই আসলে এখন খেলার উপর আছে, খুব একটা বেশি ওরকম না, জাস্ট আমি একদিন হ্যালো করছিলাম, ওকে করলাম, জয়ের সাথে কথা হলো এরকম আর কি। জয়কে সাধারণত টেস্ট ক্রিকেটার বলা হয়, জি। কিন্তু লাস্ট এনসিএল এ জয় আর সাদমানেরই সেঞ্চুরি আছে। জয়কে কি আমরা প্রত্যেক ম্যাচে বা পারফর্ম করলে প্রত্যেক ম্যাচে টিমে 11 এ দেখতে পারবো, এবং জয়ের রোলটা কি থাকবে, অ্যাঙ্কর রোল নাকি নরমালি যেভাবে খেলে? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অ্যানকোর বলতে এটা তো অ্যাকচুয়ালি ওর চলমান পারফরমেন্সের উপরে ওর অ্যানকোরটা বোঝা যাবে, বাট আমরা তো চাইবো ওর বেস্ট পারফরমেন্সটা যেন ও করে, যেহেতু ও এখন সব জায়গায় রান করতেছে। আপনার প্রত্যেকটা ফর্মেটে এই বছর দেখেন T20 থেকে শুরু করে আপনার লঙ্গার ভার্সন থেকে শুরু করে ন্যাশনাল টিম, প্রত্যেকটা ফর্মেটে কিন্তু ও রান করছে। তো আমার ওর উপরে কিন্তু আমাদের অনেক আশা আছে যে ও যেন ওর সেরা খেলাটা BPL এ খেলতে পারে। আর সুমন খানের পেছনে এত ইনভেস্ট করার একটা রিজন জানতে পারি? 32 লাখ সুমন খান। আপনি জানেন অ্যাকচুয়ালি খেলাটা একদম প্রপার শীতেই হবে কিন্তু, হ্যাঁ, তো আমরা পেস বোলিং ইউনিট নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, এই জন্য আমরা পেস বলারটা কিন্তু বেশি করে নেওয়া। মুগ্ধ তো ডেফিনেটলি আপনার প্রুভেন, আপনার মানে মুগ্ধ এই এনসিএল এর ওয়ান অফ দা ফাইন লাস্ট এনসিএল এর জি জি আমরা সেকেন্ড হাইস্ট একটা রিদমে থাকা বোলারকে আপনি পাচ্ছেন, এটা আপনার জন্য মানে কতখানি হেল্পফুল? এটা তো অবশ্যই। আর মুগ্ধ তো এমনি T20-তে প্রুভেন প্লেয়ার, তার মধ্যেও ফর্মে আছে, তো দুই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমাদের পেস বলিং ইউনিট যারা আছে ওরা ফর্মে আছে, থেকে আমরা ওকে পাবো মানে ফার্স্ট টু লাস্ট পাবেন। ফার্স্ট টু লাস্ট হোপফুলি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে মানে সপ্তাহে টিম নিয়ে হলো, আপনি কেমন চান? মানে এবার তো তিনটায় খেলা হচ্ছে, সিলেট থেকে শুরু হচ্ছে, সিলেট উইকেটটা ভালো হয়, ছোট উইকেটটা ভালো হয়, মিরপুর সেটা ভালো হতে পারে, তো টিম থাকবে অনেক। মানে আপনারা কি চান? মানে আপনি কি চান উইকেট, বা ম্যানেজমেন্ট থেকে বা বিসিবি থেকে বা গভর্নমেন্ট কাউন্সিল থেকে উইকেট কেমন বা আইওটি কেমন থাকলে আপনার জন্য বেটার হয়, বা আপনি কেমন আশা করেন? আমার তো মনে হচ্ছে আমার যে টিম স্ট্রেংথ, আমাদের ট্রু উইকেট হলে ভালো, এটা আপনার ফ্ল্যাট উইকেট যেটা বলা হয় আর কি, কিন্তু ব্যাটিংয়ে যেন রান হয়। আর উইকেট পাওয়া যায় আশা করেন মানে সম্ভব এখন, মানে ওইরকম উইকেট পাওয়ার ওয়েদার কন্ডিশন মিলিয়ে? এই সময় তো সিলেট আর চট্টগ্রাম উইকেট সবসময় ভালো থাকে, তো এখন ইদানিং দেখা যাচ্ছে আমাদের মিরপুর উইকেট কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু রান হচ্ছে, তো আশা করি মিরপুরের উইকেটও রান হবে, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের যদি টপ অর্ডার ব্যাটসম্যান ধরার এখন আপাতত আছে হলো ডিকওয়ালা, নাইম শেখ, দেন জয়, তিনজন। আর এরপরে যদি 5-6 থেকে বা 6-7 থেকে ধরেন, ওই সময় আমাদের কিছু ভালো অলরাউন্ডার আছে ওই জায়গায়, কিন্তু আমাদের যে মাঝখানে যে খালি জায়গাটা আছে ওইখানে আমরা আশা করি 2 দিনের মধ্যে যে ফর্মুলাগুলো আমাদের সাথে কথাবার্তা চলতেছে এগুলো যদি আমাদের হয়ে যায়, তাহলে দেখবেন আমাদের ব্যাটিং যে জায়গাগুলো গ্যাপ আছে ওইটা ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। না, এটা আনএক্সপেক্টেড না, এটা অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন যাবৎ আমি ঢাকা ক্রিকেটে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে আমি প্রায় 10-11 বছর কাজ করছি, হ্যাঁ। BPL আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে অলরেডি 4 বছর অভিজ্ঞতা আছে, তো এটা সব কোচেরই একটা স্বপ্ন থাকে যে মানে হেড কোচ হিসাবে কাজ করা। তো আমি খুবই থ্যাঙ্কসফুল যে আমাদের এই টিমের ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং এই টিমটার জন্য ইনশাল্লাহ কাজ করার সুযোগ করে দেওয়াতে এটা হয়তো আমি আমার সেরা পারফরমেন্সটা এখানে দিতে পারি। চট্টগ্রামের মতো একটা দল, যে দলটা আসলে প্রথম থেকেই কোনো না কোনো বিতর্ক বা কোনো না কোনো আলোচনায়, সেটা হোক ড্রাফট থেকে বা থেকে, ওই দলটার সাথে যুক্ত হওয়া এবং কাজ করা, আপনার সামনে কি কি চ্যালেঞ্জেস বলা? যে ম্যানেজার হিসেবে অনেক চ্যালেঞ্জই থাকে। যখন আপনি দেখছেন লাস্ট ইয়ার তো আবাহনী প্রিমিয়ার ডিভিশন আমরা এবার অনেক কিছুর মধ্যেই চ্যাম্পিয়ন হয়েছি একটা বছর, যেটা লাস্ট ইয়ার আমি চিরাং কিংসের কিন্তু ম্যানেজার ছিলাম, সেখানেও দেখছেন শুরু থেকে অনেক কিছুই হয়েছে। একটা সময় দেখা যায় প্রথমে আমাদের হেলমেট আসতেছিল না, এটা আপনারা সবাই দেখছেন, আমাদের শিপমেন্ট আটকে গেছিলো, বাট আমরা কিন্তু মাঠে ওইভাবে সেই সকালবেলা ঠিকই টিম মাঠে নামাইছি। সো আমাদের অনেক কিছুই থাকে চ্যালেঞ্জের ম্যানেজার হিসাবে বিহাইন্ড দ্য সিন, যেটা হয়তো আপনারা দেখেন না। আমাদের সারাতেই কাজ করতে হয়, এরকম দিনে গেছে আর কি, টিম মাঠে নামানোর জন্য। আমরা তো চেষ্টা করি মাঠের ক্রিকেট যেন মাঠে ক্রিকেটটা ভালো হয় সবচেয়ে। আর একটা টিমের কিন্তু ওভারঅল দেখেন প্লেয়ার থেকে শুরু করে সব কিছু ম্যানেজার উপরে এসে সবাই আপনারা আসলে কোশ্চেন করলে ম্যানেজারই করেন একটা এসে যে ভাই এটা কেন রেডি হলো না বা এটা কেন হচ্ছে না, চ্যালেঞ্জ অনেকই থাকে। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যেহেতু এখন নতুন করে এখানে আসছি, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, যেটা লাস্ট ইয়ারও করে আসছি। আর যখন যে টিমেই যাই আমি আমার চেষ্টা পুরোটাই করি,
যে আর আমাদের টিম হিসাবে যারা আছে সবাই একটা গুড ফ্যামিলি, সবাই চিনি আমার কম বেশি, সবার সাথেই আমার আন্ডারে সবাই ম্যানেজার হিসেবে অনেকেই ছিল, নতুন প্লেয়ার আবার জুনিয়র প্লেয়ারও ছিল অনেকে যে আমার টিমের সাথেই ছিল। সো এখানে আমার মনে হয় একটা ভালো কিছু আশা করা যায়। আর আমাদের ফরেন প্লেয়ার যদি ভালো চলে আসে ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে টিমটা একটা ভালো রেজাল্ট করবে আশা করি। ভাই লাস্ট